ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল গুলির সামনে মাথা নত করি নাই। আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না, নাকি রাজশাহীতে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামরা আসবেন। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। বয়ান তো শুনেন, আজকে বুঝবেন। আজকে বয়ান কি বুঝবেন, শুনেন লাভ নাই, বুঝার দরকার। বুঝের অভাবেই আমাদের মধ্যে যত দূরত্ব। বুঝার চেষ্টা করেন, বুঝের ব্যবধানেই আমাদের বয়ান চলে, কিন্তু আমলের খাতা দুর্বল। বুঝের অভাব। ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। আমি কোনো প্রশ্ন করলে তাও ঠান্ডা আওয়াজে জবাব দিবেন, চিৎকার দেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝতে হয়। আজকে বয়ান শুনবেন না, বুঝবেন, এটা আমার অনুরোধ। কারণ বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। এই দিকটা খেয়াল করেন। এজন্যই মানুষ। বয়ান আপনারা সবাই জানেন, নতুন কিছু বলা হবে না যে নতুন বয়ান হবে। কোরআন সে ১৫০০ বছর আগে আসছে, হাদিস সে ১৫০০ বছর আগের, সেই বয়ানই ওলামায়ে কেরাম করবেন। নিজের থেকে বানায় কিছু করার সুযোগ নেই। অনেকে বলে হুজুর আপনি কোরআন হাদিসের বয়ান করেন। আমি গতকাল এক জায়গায় বলছি, কোরআন হাদিসের বাইরে দিয়ে যদি কোনো আলেম কোনো কথা বলে, একে বেঁধে রাখবেন, আমরা এর বিচার করব। কিন্তু বিষয়টা কি জানেন? কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কথা বললে বিপদ দুনিয়ায়, না বললে বিপদ পরকালে। কোরআন হাদিসের বয়ান ভেতর থেকে যদি বয়ান করি, তাহলে ৯০ জন মানুষের কলিজায় শুধু জ্বলতে থাকবে কষ্ট। কোরআন হাদিসের বাহির থেকে কিসের বয়ান করব? ২০ বছর সে বিছানায় প্রস্রাব করি থেকে লেখাপড়ায় নামলাম। ৬০ টাকা বাস ভাড়া দিয়া দূরে গিয়া মাদ্রাসায় পড়ছি, সেই সময় বিছানায় প্রস্রাব করি, তো বুঝেন কত ছোট। মাদ্রাসার সিঁড়ি বেয়ে উপরে উঠতাম, হাত দিয়ে ধরে ধরে, সোজা দাঁড়ায় উঠতে পারতাম না, কত ছোট। একটা জামা ১ বছর ১.৫ বছর পরতাম। আর মাদ্রাসার থেকে ২ বেলা খানা দিত, সকাল ১০টায় আর আসরের পর।
এক বাটি মাপা। তরকারি কি? মাদ্রাসার থেকে তরকারি পাতলা মুসুরির ডাল। আর কি? বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা এরপরে দিত একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে। আর বাবা 1 কেজি আলু কিনে দিত। এই আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। ভাত যখন ঢালতো বাবুর্চিরা, নাম দেখে দেখা উঠাই আইনা ভর্তা বানাইতাম। মাঝে মাঝে দেখতাম যে আলুর উপরের সেই কাভার নাই, নামও নাই, কপালে ভর্তাও নেই। হাসেন। কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এই চেয়ারে বসতে হলে টাকার আর মাস্তানিতে বসা যায় না। কোন মাস্তানিতে বসছি তা শোনাচ্ছি। লৌকিকতা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, বানাওটি পছন্দ করি না। যা বলছি হৃদয়ের ভেতর থেকে ভালোবাসার নিরিখে বলছি। এক একজনে তো খুব বহুত বাহাদুর মনে করেন নিজেদেরকে। আল্লাহর আদালতে যে আপনি মানুষই হতে পারেন না সে খবরও নাই। ভাবেন তো খুব বাহাদুর, আল্লাহর আদালতে মানুষই হতে পারেন নাই। যে কারণে ভোটের আগের রাত্রে আপনারা 500 টাকায় বিক্রি হয়ে যাবেন। আর আমরা জানি পশু টাকায় বিক্রি হয়, গরু ছাগল। মানুষ বিক্রি হতে পারে না। আর যে মানুষগুলো বিক্রি হয় ওরা মানুষ না, আল্লাহর আদালতে ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খেয়াল করবেন, আমি আজকে প্রথমেই বলছি বয়ান বুঝবেন, শুনবেন না। তাহলে 20 বছর আটার রুটি ডাউলের পানি এইরকম খাইয়া 24টা ঘন্টা আমাদের মেহনত ছিল কোরআন হাদিস কিভাবে বুঝবো। কোরআন হাদিস কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, সমাজ নীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, এগুলো ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, পড়তে 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 হাদিস কোরআন এমন একটা অংশ বাদ নাই যে বিষয়ে জানা নাই। এখন কোনো বেয়াদব, সুদখোর, ঘুষখোর, আল্লাহর আদালতের জালেম যদি বলে হুজুর এইভাবে বয়ান করেন, ওরে 24 ঘন্টা রড দিয়া পিটানো দরকার। কোন লাইনে বয়ান করব? কোরআন হাদিস দিয়া বয়ান করলে আপনারা দিল খুলে কথা বলবেন, মুনাফিকি করবেন না। কোরআনের ভিতর থেকে কথা বললে কি সুদের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষের বিরুদ্ধে বলতে হবে না, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না, দাড়ি কামানেওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে না। আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন। আমি কোনো দলের নেতাও না, দায়িত্বশীলও না, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম। আমি মুসলমান, আমার মূল কি? ইসলাম। আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, পীর বুজুর্গ, ওস্তাদ সব বিষয় আমি ভিন্ন ভিন্ন মতামত ছাড় দিব, মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন হাদিসের বেলায় আমি বিন্দু থেকে বিন্দু কাউকে ছাড় দিতে রাজি নেই। এটা কি কোনো দলের কথা না ইসলামের কথা? ভালো করে খেয়াল করবেন, আমার সব কথা ইসলামকে ঠিক রেখে কোরআন হাদিসে যা আছে তাই বলবো। এর বাইরে যদি একটা কথা পান জুতা নিয়ে দাঁড়ায় যাবেন। কথা বুঝাইতে পারছি? তবে বেয়াদবি করবেন না, খবরদার, খবরদার। বহু চালাক কিন্তু বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরতেছে। বেয়াদবি করবেন না, খবরদার। ফজর হওয়ার আগে কিন্তু বিচার পেয়ে যাবেন, খবরদার। এই স্টেজ কিন্তু চালাকি করার স্টেজ না। বহু চালাক ধরা খাইয়া উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে, মাঝে মাঝে ইংলিশেও কথা কয়, শুধু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। এরকম কোনো পাগল দেখছেন ইংলিশে কথা বলে? দেখছেন? এমন কোনো পাগল দেখছেন আরবিতে কথা বলে? কথা বলেন না কেন? সত্য কথা বলেন।
এই পাগলগুলো ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আমি একটা কথাও হাসির জন্য বলি নাই। যদি জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা। লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আমি একটাও হাসির কথা বলছি? আপনি হাসেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। কথা বুঝবেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? হাজার হাজার জঙ্গলে প্রাণী কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি আকাশে উড়ে, খোলা শূন্যের মধ্যে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? সন্দেহ। কারা দামি? যে বুঝেন না চুপ করে থাকবেন, আমি কি বলি সেটা শুনবেন, যারা বুঝেন তারা জবাব দিবেন। এই জঙ্গলের প্রাণী, পাখি, পশু ওরা দামি না আমরা আশরাফুল মখলুক দামি? তো ওরা যদি জাগায়, ওরা কি পিপিলিকা জঙ্গলের প্রাণীরা কি রাজশাহী বাজারে এসে সকাল ৮টায় নাস্তা খায়? আল্লাহ যে ওযোগ্য রিজিক দেন ওদেরকে কি একটা আলাদা জায়গায় দেন না ওদের জায়গায় পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পারেন না? আল্লাহ আমাদেরকে পারেন না? তো পাগল হয়ে গেছেন কেন খানা দানার জন্য? যে আল্লাহ পিপিলিকারে খাওয়াইতে পারেন সে আমাকেও পারবে। আমি ওয়াজ করলেই যে আমার খানা হবে, না করলে হবে না, এটা বিশ্বাস, মিথ্যা কথা। বনি ইসরাইলকে আল্লাহ তো আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন। ওদের থেকে তো আমরা আখিরি নবীর উম্মতরা শ্রেষ্ঠ। আল্লাহ তো আমাদেরকেও দিতে পারতেন। পিপিলিকার ঘরে যদি খানা পৌঁছায় দিতে পারেন যে আল্লাহ, জঙ্গলের ভেতরে পশুর কাছে আল্লাহ যদি খানা পৌঁছাইয়া দিতে পারেন, আল্লাহ আমার ঘরে দেন না কেন? একটু বুঝেন না, খেয়াল করেন। আমাকে দেন না কেন? আমি কুত্তার মতো দৌড়াই কেন? পাগল হয়ে গেছি খানার জন্য। কারণ কি? ওদের আগে তো আমারটা আল্লাহ দিবেন। সমস্যা এক জায়গায়, ওই আল্লাহকে যে আমরা মানি না, ওই আল্লাহকে যে চিনি না, ঝামেলা তো এখানে। যদি আল্লাহর গোলামি ঠিকমতো করতাম তাহলে গোটা দুনিয়ার সব মখলুক আমার পায়ের কাছে আসতো। শুধু মানুষ কেন, আমার কথায় জঙ্গলের বাঘ যদি বলতাম দাঁড়া, দাঁড়ায় যেত। এই নজির কি দুনিয়ায় নাই? আপনাদের এই গ্রাম অঞ্চলে, শহরের বাইরে গ্রামে গরু দিয়া হাল চাষ করে দেখছেন? তো জবাব দিয়েন, দেখছেন? আচ্ছা, যারা চাষ করে, হাল চাষ করে, এরা চাষি না? এরা কি সব এমএ পাস না সাধারণ মানুষ? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। ওই যে চাষিরা গরু নিয়ে চাষাবাদ করে, ওরা গরুর সাথে কথা বলে দেখছেন কখনো? গরুকে বলে এই গরু দাঁড়া, ওদের ভাষায় বলে, দাঁড়ায়নি। ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। একটা নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আর চাষাবাদ করে। ওর কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকওয়াওয়ালার কথা পাখি শুনবে না কেন? বাঘ শুনবে না কেন? ওই যে বুঝেন না তো, শুধু কান সুখ করেন, ভাবেন না। ভাবার মতো মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, আর কোনো প্রাণীকে দেন নাই। এজন্য আল্লাহ মানুষ সম্পর্কে এক আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা পশুর চেয়েও খারাপ। যেই মানুষের এত মূল্য, এত দাম, আশরাফুল মখলুক, ফেরেশতার থেকেও দামি, জিনের থেকেও দামি, আল্লাহ নিজেই বলতেছেন আর এক আয়াতে, এ মানুষ পশুর থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ, কুকুর থেকে খারাপ। আল্লাহই বলতেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম যে শ্রেষ্ঠ তার প্রমাণ এই আয়াত। কোন আয়াতে আবার আল্লাহ বলে এই মানুষ পশুর চেয়েও খারাপ? 9 পারা সূরা আরাফ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে 3টা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কে কয়? আল্লাহ বলেন। পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল, দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তর্জমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত। 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল। মোবাইল, বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা। আল্লাহ দইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই কপাল পোড়া এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল পোড়া। মাওলায় হেদায়াত না দিলে কে এর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা।
মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দান পেয়ে যাবে, আর কপাল যদি খারাপ হয়, ওর হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ল না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কফাইল্লা বান্দা কে? কে? এর নাম কফা। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে, আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে, ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠা চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত হাদিস পড়ছি, তরজমাটা বলি নাই তো? বলছি, কথা কয় না। তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন, আপনাদেরও দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে, কি কুম। এসব কারিশমাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপর। রব্বে কারিমের রহমত তো আছেই, আল্লাহর দয়া ছাড়া তো হবে না। বাকি শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান বের হবে। চুম্বুক, আপনি যতটুকু টানবেন ততটুকুই বের হবে।
আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। ভলিউম আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে যেই কৌমের সাথে সম্পর্ক ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, কিয়ামতে তাদের সাথে উঠবে। আয়াত হাদিসের তরজমা শেষ। নবীজি কি বললেন? এটাকে বাংলা এভাবে বলে যার সাথে যার মোহাব্বত। এটা হলো হাদিসের তরজমা। আপনাদের মোহাব্বত যদি থাকে আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর। আপনাদের মোহাব্বত যদি থাকে, চলাফেরা যদি থাকে, ভালোবাসা থাকে মাও সেতুনের আদর্শের সাথে, লেলিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। কথা বুঝেননি? আপনার যদি মোহাব্বত থাকে, রাস্তায় নেমে কলিজা ফাটাইয়া স্লোগান দেন আমরা মুজিব সৈনিক, দেন না? কথা কন না। আমি না বলছি আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। আবার একদল বলে আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় রাস্তায় আমরা এরশাদের সৈনিক। তো মুসলমান হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? বলা দরকার ছিল না? দেখেন এডি বললেই বলবে আমি মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেয় বা জিয়ার সৈনিক বলে স্লোগান দেয়, আমার জানা মতে আমগো দেশের কোন আলেম তাদেরকে কাফের বলে না, বলছে? গালিও দেয় নাই? ওই জবাব আপনি দিবেন। আপনি তো আর শিশু না। আপনি মুজিব সৈনিক বললে কি হবে না হবে এ বিষয়ে আপনি ভালো জানেন, আল্লাহর কাছে আপনি এটা ডিসকাস করবেন। জিয়ার সৈনিক বললে কি হবে না হবে আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমরা যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেই আর রসুল সেনা বলে চিৎকার দেই, তখন যদি আপনি আঙ্গুল বাঁকা করেন তখন আপনার আঙ্গুলটা ভেঙ্গে দেওয়া উচিত না? কিন্তু আপনারা পারেন না। পারেন না কেন? ওই যে ভোটের আগে খাইছেন কি, যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায় ও আজীবন বউয়ের গোলামি করতে হয় না? বউয়ের সাথে কি কোনো কথা বলতে পারে? ঠিক এই নেতাগো টাকা পয়সা যারা ভোটের আগের রাত্রে খায়, এরা কোনোদিন এদের বিরুদ্ধে বলতে পারবে? পারবে না। আর যারা টাকায় বিক্রি হয় নাই, এরা হুঙ্কার দিয়া বলছে টাকায় আমাদের কিনা যায় না। কি হইছে? রাস্তা দিয়ে হাঁটে, এই যুবক, তোমার লাইনের যুবক, আমার লাইনের না, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। যুবকরা সত্য কথাটা স্বীকার কর, তোরা তো ফেসবুক লয়ে ঘুমাও। আমি শুনে শুনে বলতেছি, তোমরা সাক্ষী দাও। কেউ রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে কি দেয়? 50,000 টাকার বান্ডিল, ঠিক নেই? আচ্ছা তোমরা বলো তো, তোমার ওই যুবক ভাই কি কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? অ্যাকাউন্ট চেক করছে ওর মরণের পরে, কোটি কোটি টাকা মানুষ এমনে পাঠাইছে অ্যাকাউন্টে। আর তোমার চরিত্র, তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য, এমবি নাই, এইবার ঢুকছো মায়ের মানি ব্যাগ খুঁজো, বাবার পকেট মারো। কি সুন্দর চরিত্র তোমার! এই চরিত্র দিয়া তুমি দেশ পবিত্র বানাবা, অথচ তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবকদের আদর্শ দিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, গোটা দুনিয়া সুন্দর হবে, কিন্তু তোমার আদর্শ চরিত্র এতটা দুর্বল। এই কথাগুলো মা বাবাও তোমাকে বলতে ভয় পায়, যদি মাকে মারো
চিন্তা করেন তো আপনারা, একটু বলেন তো বিবেক দিয়া, মা বাবা সন্তানকে কি আসলে ভয় পাওয়ার কথা? বরং মোহাব্বত করে না? মোহাব্বতের পরিচয় কি? কপালে চুমা দিব। কিন্তু ওই সন্তানকে মা বাবা ভয় পাবে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। মা বাপ ওই সন্তানকেই ভয় পায়, যে ওর চরিত্র ভালো না, ও বেয়াদব, ও মাকে মারবে। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে ছাত্র সমাজের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। এমন ছাত্রটাকেই শিক্ষক ভয় করে। একটা সভ্য, একটা শান্ত, ভদ্র, চরিত্রবান ছেলেকে কোনদিন মা বাবা আর শিক্ষক ভয় করতে পারে না। ও যুবক বাবা, তুমি কি এখনো ঘুরে দাঁড়াতে পারো না? মাত্র ৫-৭টা বছর একটু জিদ করো, মোবাইলটা পানিতে ফেলে জিদ করে দাঁড়াও যে না, নতুন করে দাঁড়িয়ে গেলাম। চরিত্র ঠিক রেখে লেখাপড়া করে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হই, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটাকে গর্ব, ফুলের মতো দেশকে গর্ব, এভাবে ৫-৭টা বছর দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সবগুলো তোমার কদম চুমতে থাকবে। মাত্র ৫-৭টা বছর একটু মেহনত করো। আজকে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে জানে টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র নিজে নিজে এভাবে নষ্ট কেন করো? তোমার জীবনের কোনো দাম নাই? তুমি জানো তোমার মা বাবা কত তোমার উপরে কষ্ট? তোমার মা বাবা চায় তুমি মরে গেলে খুশি, কারণ তোমার কারণে মা বাপ মুখ দেখাতে পারে না লজ্জায় মানুষের সামনে। কয়ে আপনার ছেলে নিয়ে মুখ বলে, সি 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 সি, আপনার ছেলে তো ধর্ষক, আপনার ছেলে তো খুনি, আপনার ছেলে তো ডাকাত। বাপ মা লজ্জায় চোখের পানি ফেলে গোপনে, ও আল্লাহ, চাকার তলে এত মাথা ঢুকে, আমার এই বেয়াদব ছেলেটার মাথা ঢুকে না। হঠাৎ করে দেখে পাও ভেঙে গেছে, হঠাৎ করে খবর শুনে মাথা ফেটে গেছে। এভাবেই মানুষ মরে যায়, মা বাবার অভিশাপ। যুবক, আমারে 200 হাতের একটা তার লাগাইয়া একটা মাইকের ফোন কানে দাও, এইটা নিয়ে আমি মাঠে মাঠে ঘুরি আর বয়ান করি আর সবার পাও ধরি। যুবক বলো, আমাকে 200 হাতের একটা বড় তার দিয়ে মাইক দাও, আমি মাঠে ঘুরবো আর পাও ধরে ধরে বলবো, বাবা আর রসুলের কাদায়ও না। চরিত্রটা নিয়ে দাঁড়াও। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। গোটা দুনিয়া তোমাকে পাগল পারা করে ফেলবে, সম্মানে মাথায় উঁচু উঁচু করে নাচবে তোমাকে নিয়ে। নিজের এই সুন্দর জীবন কেন নষ্ট করো বাবা? কি লাভ? স্বার্থ কি? 500 টাকা, 10 টাকা। আরে তুমি তো আজকে 500 টাকার জন্য কাঁদো, পাগল। কোটি কোটি টাকা আসবে, দুহাত দিয়া নিয়াও টাকা শেষ করতে পারবা না। শুধু সম্মানের সাথে আসবে। আল্লাহ পারেন না সেই সম্মান দিতে? এই রকম সম্মানের ডাক্তার আমার দেশে নাই। রাজশাহী বাড়ি, অথচ ডাক্তার চিনে সারা দুনিয়ার মানুষ, রাজশাহী চিনে না, চিনে ওই ব্যক্তিকে। এরকম ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। তো তুমি কেন বাবা নিজের জীবনটা ধ্বংস করবা? কিসের অভাব বলো? আবার আমি হতাশ না, তোমার মতোই তো যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। তো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এই রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, যুবক কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি পারো না কেন? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাদের হেদায়েতের মালা পরায়া দেন। এজন্য আমাদের একটা মেডিসিন দরকার। এই মেডিসিনটা না থাকলে কোনো বয়ান ঢুকবে না। মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া। এটার পাওয়ার কত? আল্লাহ বলেন, আমার কাছে কে পীর, কে পাগড়িওয়ালা, কে বুজুর্গ, কে 5 ওয়াক্ত নামাজি, কে দরবেশ,
কে মক্কার ইমাম, আমি এটা দেখব না। আমার কাছে সব থেকে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয় বা তাকওয়ার কত দাম! এই ভয়টা যার অন্তরে থাকবে, আল্লাহর কসম, ও জীবন চলে যাবে, কোনদিন ও কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাকে এত সম্মান দান করবেন। ওই তাকওয়ার পাওয়ার নিয়ে যারা চলবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না। বান্দা একটাই শর্ত, ওই তাকওয়া অর্জন করার জন্য একজন আল্লাহওয়ালার নেক নজর নেওয়া শর্ত। আল্লাহওয়ালাদের নজর ছাড়া তাকওয়া আসবে না রে বাবা। আর আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া এরা ঘুমের মধ্যে হয় না, তাকওয়ার উপরে মেহনত করতে 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 আল্লাহ এদেরকেই পাওয়ার দান করেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেন, তাদের কলবের পাওয়ার বেড়ে যায়, তাদের চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দেন। এই তাকওয়া এত দামি এক সম্পদ, এটার নাম ভয়। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। হেদায়েত বড় কঠিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। এটাই তো আসল তাকওয়া। তুমি নেক আমল করতে যদি নাও পারো, অন্তত দৃঢ়তার সাথে তুমি মজবুত হও, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা যদি করতে না পারো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে যদি নাও পারো, কারো ক্ষতি করিও না, এর নাম তাকওয়া। এই তাকওয়া এত দামি। রহমতের নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যেই নবীর জন্য আমার আল্লাহ আশেক, আমার আল্লাহ মুসা নবীর আশেক না, ঈসা নবীর আশেক না, বরং সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশেক। আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এনে নবীর আশিক, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ আসে। এমন এক নবীর উম্মত হইলারে বাবা, দুঃখ লাগে আজ সেই নবীর উম্মত হয়ে নবীরে চিনলা না। নবীরে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দিতা না রে বাবা। ও আমার কলিজার যুবক, দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল এসে হাজির, আমার রসুলের সামনে দাড়িবিহীন অবস্থায় কেমনে দাঁড়াবা? দুটো পা যদি বলতা ধরার জন্য যুবক পায়ে হাত রেখে বলি, জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদার আড্ডায় মিছিল করছো, কত রাত গুনাহ করে করে রাত কাটাইছো রে যুবক। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়, তোমার যদি মরণ হয় আজরাইল আইসা যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, একটু চিন্তা করো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিবা। মনে ভাবছো কি আমাদের কথা মিথ্যা, মনে মনে ভাবছো হুজুরদের কোরআন দিয়া যা কয় মিথ্যা। যদি মনে করো দলিল দাও, একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও, আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবো, দুনিয়ার থেকে সব আল্লাহর নাম মুছে দিব। কারণ আমাদের আল্লাহ আছে, কোরআন আছে, আমাদের নবী আছে, হাসর হবে, সত্য মিথ্যা জান্নাত জাহান্নামের সব দলিল হলো কোরআন। ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই। কিন্তু তুমি কেন, তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই, কিন্তু আজও পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই, বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছি। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, ওলিয়া উলিয়াদের নেক নজর। কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চড়ে, সর্বোচ্চ লেভেলের উলামায়ে কেরাম তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাও, তোমার কলবের পরিবর্তন এসে যাবে, আদর্শ পাল্টায় যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই, এমন কি কোনো ছাত্র আছে নাকি টুপিওয়ালা, বলে না, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা? ভিন্ন যুবক তুমি বলো, তুমি পারো না কেন? ওই যুবকরে জিজ্ঞাসা করো, যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিদ্যালয়ের ড্রেস তো এটা না,
তুমি কোন পাগলামিতে পড়িয়াস দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা পাগড়িওয়ালা হয়েছো? ওই যুবক বলবে একমাত্র উলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ঘুমে ধরছে আপনাদের? রাতে কি বাঙালি ঘুমায়? সব মোবাইলের হক আদায়ে ব্যস্ত থাকে, কারণ দিনে তো পারে না, ব্যস্ত ধান্দাবাজিতে। রাত্রে একটু নিরিবিলি সময়, এটাও যদি কাজে না লাগায় তো হয়, সারা রাত মোবাইলের হক আদায় করে। কোনো একটা কিছু নিয়ে মাওলার কাছে তো দাঁড়াতে হবে। কিছু বলতে না পারলেও তো বলবে আল্লাহ কিচ্ছু পারি না, অন্তত মোবাইলের হকটা আদায় করে আসছে। ওই রমাজান মাসের ঘটনা শুনছি যে রোজাদারেরা ইফতারি পায় না বেরোজাদারের ধাক্কায়। মসজিদে দেখবেন ইফতারি খাওয়ায়, মোহাব্বত করে। 50 জন লোক থাকলে 5 জন থাকে রোজাদার আর 45 জন বেরোজাদার। এরম বলে এক জায়গায় গিয়া হোমানে আজানের 5 মিনিট বাকি, দুইটায় এক কোনায় বইয়া মুড়ি আর বুট খায়। কিও তুই রোজা রাখো না? আব্বাও রাখে না, আমরাও রাখি না, মুড়ি বুট খাও কেন? আচ্ছা খাইতেছে। এবার নামাজের আজান হয়ে গেল, একামত, নামাজ টামাজ পইরা দেখে 2 সোরা এখনো খায়। কি ভাই ওই খাইলি ইফতারি, নামাজটা তো পড়বি, খায় নামাজও পড়ি না, আব্বাও পড়ে না, আমি ভরে লাভ কি? তুই ইফতারি খাও। কিয়ামতের ময়দানে তো শুনছি আল্লাহ খুব মেজাজ গরমওয়ালা হবে। ওই গরম মেজাজে যদি আল্লাহ ডাইকে বলে এই বেঈমান রোজা রাখছো না, নামাজ না, আল্লাহ যদি বলিয়াই ফেলে ইফতারিটা কি খাইতে পারছিলি, তখন তো অন্তত বলতে পারবো আল্লাহ এটা নামাজ রোজা বাদ দিয়ে খাইছি। এই উসিলায় যদি আল্লাহ মাফ কইরেই দেয়, আল্লাহ তো অনেক দয়াময়। সেদিন এক সোরা আইসে ছবি তুলবে, ছবি কান্দে হাত দিয়ে হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম ভাই এটা দিয়ে লাভ কি? মদিনার থেকে অনুমতি নাই, আমি কেমনে অনুমতি দেব? হুনে না, কয় না হুজুর এক উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো, বিষয় কি? একটা ছবি। কিন্তু ভিতরে আইলি না কেন? এত বড় বেহায়া বেলাজা। দুনিয়ার একজন মুফতি যদি আমাকে দেখাতে পারেন, একজন মুফতি যে কোরআনের বাগানে বসে এমনি একটা ছবি তুলবেন, এটা যদি হালাল বলতে পারে কেউ, আমি আজীবন তার জুতা টানবো। একটা মুফতি আমাকে দেখান। অনর্থক ছবি তোলা দুনিয়ার সব আলেমদের একমত, এমনি ছবি তুলে জিগেলে এমনি কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। তো কপাল খারাপ, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে গুনাহ। কে বুঝাবে আপনাকে? আপনি আবার উল্টা আমারে আটকানের ফিকিরে প্রশ্ন করেন, মিডিয়াওয়ালাগো কি উপায়? আপনি কি মনে করছেন আমি বলদ? আপনি প্রশ্ন করবেন আর আমি জবাব দিতে পারবো না? আপনার চেয়ে কম চালাক আমি? আল্লাহ হেদায়াত দান করুন। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর সে আজিমের মধ্যে এরকম এক মজলিস আল্লাহ ফেরেশতাকে নিয়ে মিলায় রাখছেন, আর ঘোষণা দিয়ে দিছেন এই প্যান্ডেলে যারা আছে সবার গুনাহ মাফ করে দিলাম। এই প্যান্ডেলটার দাম কত জানেন? পৃথিবীতে 3rd ক্লাসের বিছানায় বসছেন, এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে? এই বিছানায় বসতে হলে সবাই পারে না, কপাল লাগে, সবাই পারে না। এজন্য দেখেন না ফাঁকে ফাঁকে উঠে যায়, কারণ ভিতরে আগুন লেগে গেছে, বসতে পারবে না সবাই। এই বিছানাটা খুব দামি, বসলেই গুনাহ মাফ, বুঝেন না? আপনাদের রাজশাহী এলাকার কোন টাকাওয়ালা বাহাদুর যদি এতগুলো মানুষ এক মাঠে জমা করতে চাইতেন দুনিয়ার জন্য, কি করতে হতো? তার প্রথমে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? আর ফ্রি গাড়ি দিলেও এই বেহেশতি মানুষ কেউ আসতো না, গাঞ্জা করে না লাইনে দাঁড়ায় যেত।
আপনাদের ফ্রি গাড়ি দেওয়া আছে, একটু চিন্তা করেন তো। চিন্তা করা দরকার না? পশু করবে না, আপনি করেন। এতগুলো মানুষ এখানে, বসার জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই। আর একটা নাকি পুরুষের প্যান্ডেল বাহিরে আছে, আবার আম্মা জানের জন্য তো কত প্যান্ডেল অপেক্ষমান। নিজের টাকা দিয়া কেউ পায়ে হেঁটে এখানে আসছেন। ওই দুনিয়াদার টাকাওয়ালা বাহাদুর লোকগুলোকে এখানে আনার পরে বসার জন্য ভিআইপি চেয়ার দেয়া লাগতো। আপনাদের ভিআইপি চেয়ার দিছে? দুনিয়ার নিম্ন শ্রেণীর বিছানা, কে ভিআইপি কে নন ভিআইপি, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, ভেদাভেদ নাই। দুনিয়াদার বাহাদুর ওই লোকগুলোকে বসাইয়া ফাঁকে 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 নাস্তা দেওয়া লাগতো, ঠিক নি? আবার প্যাকেটের ভাগে যদি কম পড়তো, চেয়ারের বাড়ি, খালি বাতাসি উড়ে চেয়ার। কিও কয় জিনে ধরছে জিনে। আবার কিছু কুলাঙ্গারেরা তাদের নিজেদের দলের মধ্যে লাইভ দেয়, লাইভ বয় লাইভ দিয়া কয়, দেখছুনি আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন? বলেন তো, এখানে আপনাদের নাস্তা দেওয়া হয়েছে? মোনাজাতের পরে হবে? হবে না? চিন্তাও নাই। দুনিয়াদার বাহাদুর সাহেব এতগুলো মানুষ এক জায়গায় জমা করার পর নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, সর্বশেষ ভয় না কাটলে কুত্তা এনে হাজির করে ফেলতো। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করে। কিন্তু একটা কুকুর কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না। এবার একটু চিন্তা করেন তো, এই প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ, সবাই বসা, কে বুড়া কে গুড়া, কে ধনী কে গরিব, কে বড় ছোট, সব একাকার, চুপচাপ, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে? একেবারে যে যেখানে দাঁড়ানো চুপচাপ, এই মুহূর্তে কেউ টেলিফোন করলে কেটে দিবে। কি না মজা করে কথা বলবে? আবার যদি দেয় আবার কাটবে। 4-5 বারের পরেও যদি দেয়, এবার ধৈর্য মাথা নত করে বলবে, এই মিয়া 4 বার কাইটে দিলাম, আবার তুমি ফোন দাও, বুঝো না ব্যস্ত আছি। আর যদি টেলিফোনটা ঘরের ম্যাডাম থেকে আসে, আজকে রাত্রি উপায় নেই। এখান থেকে শিক্ষার কিছু আছে? কি আছে? এতগুলো মানুষ টাকা নিজেরটা দিয়া, কেউ মাদ্রাসায় দান করছে, না খাইয়া পেটের ক্ষুধা লইয়া চুপচাপ ঠান্ডার ভেতরে, একেবারে নিম্ন শ্রেণীর, পৃথিবীতে থেকে নরমাল বিছানা হতে পারে না, চুপচাপ বসা, চুপ, সভ্য শান্ত পরিবেশ, কোনো নিয়ন্ত্রণের জন্য কেউ নাই। এটা কেমনে সম্ভব? মুসলমান ভালো করে লিখে রাখো, ইসলাম মানলেই এটা সম্ভব। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্য ইসলাম দরকার এই জমিনকে ঠান্ডা করার জন্য। দুনিয়ার কেউ জমিনকে ঠান্ডা করতে পারবে না, একমাত্র ইসলাম ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়ের আমার কথা বুঝতেছেন? ইসলাম চিনি না, আলোচনা নাই। আমরা মনে করি ইসলামে এটা আছে সেটা নাই। ইসলামে নাই বলতে কিছু নাই। হ্যাঁ, অন্যায় নাই, মিথ্যা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, দুর্নীতি নাই। ইসলাম আল্লাহর দেওয়া কোরআন পারফেক্ট, পাওয়ারফুল, কোন দিকের দুর্বলতা নাই। অর্থনীতি ইসলামের এত সুন্দর, আল্লাহর জাতের কসম,
দুনিয়াতে যত নীতি আছে সব থেকে দামি এবং পারফেক্ট পাওয়ারফুল নীতির নাম ইসলামের নীতি। আমরা বুঝি না, আলোচনা করি না। আমাদেরকে বিভিন্নভাবে বলে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না। আরে বাবা, কোরআন হাদিসের ভেতর দিয়ে কথা বললেই তো সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। আপনাদের ঈমান কি বলে? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, জালেমের পক্ষে, খুনি ধর্ষকের পক্ষে? এটা তো সহজ কথা। কোরআন খুলেন, আয়াত পড়েন। গতকাল বলে আসছিলাম, ওলামায়ে কেরাম আপনারা মসজিদে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে আয়াত বলে বলে তরজমা করেন, আর বলেন কোরআনে সুদের ব্যাপারেই বয়ান, ঘুষের ব্যাপারেই বয়ান, বেনামাজির ব্যাপারে কোরআনের এই বয়ান। এইবার যদি কেউ বলে হুজুর বাদ দেন, তাহলে আমরাও বলবো তুমি ইসলাম থেকে বাদ। ইসলাম থেকে আমরা কাউকে আক্রমণ করি না। মুসলমান ইমানদার সব আমার ভাই ভাই। আমাদের ইসলাম বলে, কত সুন্দর ইসলাম বলে, দুজন যদি একসাথে মোলাকাত হয়, কি দাও? কি সালাম? মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও কি বলে? ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। কত সুন্দর সিস্টেম। ইসলাম বলে, ও বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে রসুলের হাদিস অনুযায়ী দেখতো, কোনোদিন কোনো বড়রা ছোটদের উপরে অন্যায় করত না। সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে দেখতো, কোনোদিন কোনো ছোটরা বড়দের সাথে বেয়াদবি করত না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। ইসলাম কি পারে? আমার মতো আপনারা, আমি তো বক্তার লাইনে না, মানুষের লাইনে না, সম্মানের লাইনে না। এরপরেও আপনারা তো মনে করেন বড় বক্তা, কিন্তু আমিও তো অপেক্ষায় থাকি। আমার মুরব্বীদের জুতাটা হাতে নিতে পারলে বরকত মনে করি, তার দোয়া পাবো, এইটাই আমার জীবনের বড় বরকত। এরে আল্লাহর বান্দারা, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এরে নবীর আশিক, ইসলাম বলে, ও ধনীরা কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আল্লাহর কসম, এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত, কোন কর্মচারী কাজের মধ্যে 1 মিনিট ফাঁকি দিত না। আর বেতন পায় না দেখেই তো কাজের নামে বয়ে বয়ে মোবাইল চালায়। কথা ঠিক নেই? মোবাইল কিনা সময় নষ্ট করে, কাজ নাই। আম্মা যান মোবাইল চালায়, ওদিক দিয়া ভাত চাল রানতে গিয়া ভাত হবে দূরের কথা, পুরিয়া ছাই হয়ে গেছে। মোবাইল মোবাইল, বলার ভাষা নাই, বুঝার মানুষ নাই। ও আমার যুবক, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত নাও। বাংলাতে একটা প্রবাদ সবাই জানেন, সৎসঙ্গে অসৎসঙ্গে। আপনারা দেখছেননি বাসে লেখা ধূমপান নিষেধ? দেখছেন? এটার মানে কি? ধূমপান করা যাবে? আচ্ছা, এটা লেখার পরে বাসে কেউ ধূমপান করে না? ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর যদি বাধা দেই, ধোঁয়াগুলো সব আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা টানি, তোমার সমস্যাটা কোথায়? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টানা। অনেক আকাম আছে, এটার লাভ আছে। যেমন মদ পান করাও একটা আকাম না কাম? এই আকামে লাভ আছে না নাই? আছে, আল্লাহ কয় আছে। আপনি আবার কি বুঝেন? মদ পান করলেও সাময়িক কিছু কি আছে ভাই? আরে কথা বলেন, লাভ আছে। কি শরীরের মধ্যে শক্তি, এনার্জি। লঙ্গি আউলা জাউলা করে বউরে মা কয়ে ডাক দেয়, আছে না নাই? আপনাদের এদিকে কেউ আবার জিকির টিকির করেনি মদ পান করে, কিন্তু বিড়ি টানলে কি লাভ আমাকে বলেন তো? চেহারা সুন্দর হয়, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কি হয়? কি হয়?
ওদের ঠোঁটগুলো যত কালো এর থেকে ওদের কলিজা আরো বেশি কালো। এরপরও কি বিড়ি টানা ছাড়বেনি? কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনে খাওয়ান, এরপরও বলবে আমার আসল জায়গায় যেতেই হবে, ওখানে পায়খানা না খাইলে আমার কলিজা ঠান্ডা হবে না। ওই যে মনে আসেনি আবু জাহালওয়ালা চরিত্রের মানুষ, ওয়াজে আসছে বিড়ি টানতে টানতে, মোনাজাতের পরেও বিড়ি আছে না নাই? কি ভাই তুমি মোনাজাত দিয়া বিড়ি, আল্লাহর কাছে কি মোনাজাতে বিড়ি চাইছো? কয় খারাপ কি? শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন জান্নাতের বয়ান, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাইয়া যা চাইবা মনে মনে তা পাইবা। এক বিড়িখোর কয় জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি। যেমন প্রশ্ন তেমন জবাব। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে গিয়ে যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য তো জাহান্নামে যেতে হবে, নাহলে ধরাবি কি দিয়া? আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। ভাইরা আমার, ভালো করে বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? কিন্তু এরপরও কেউ ধূমপান করে না, করলেও বাইরে ফেলে দেয়, টুপি খুঁজে টুপি। কারণটা কি রে বাবা? একমাত্র জবাব, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ দোনোটা আলাদা। এই যে বিড়িখোর দুই একজন আশেকের রসুল হ্যাঁ না আয় নাই, আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না পড়ে গেছে। আসছে না অনেক, একটা বিড়িও কি টানছে? কেন? মাইকে এখানে ঘোষণা হয়েছে টানলেই ভিডা, এরপরও টানে না কেন? পরিবেশ, এখানের পরিবেশ বলে বিড়ি টানা যাবে না। আমি যদি কই ভাই অনুমতি দিলাম 1 মিনিট 2 টান মারো, কেউ টান মারবে? বড় কঠিন কথা। পরিবেশটা এমন যেখানে বিড়ি টানা যায় না। পরিবেশ এমন যেই পরিবেশে কেউ কাউকে গালি দেয় না। গোটা দেশের পরিবেশ যদি এমন হয়, আমার দেশটা বেহেশতের বাগান হতে সময় লাগবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, ভালোদের সঙ্গ লাগাইও। ভালোর ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। অথচ রাসূল বলেন, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রবে গেছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে। 7টা যুবক আল্লাহওয়ালা দিন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর গিয়া তাদের সহযোগিতা করলো, আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কুকুর ওদেরকে পথ দেখায়া নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই 7 আল্লাহওয়ালার সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন এটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাজিল করেছেন, সূরা বাকারা। দেখছেন নি কারবার? কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির ছোঁয়া লাগছে। বলে কার? বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম।
রহমতের নবী বলেন, হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম পিপিলিকা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওর এত মূল্য, কোরআনে ওই পিপিলিকার নামে সূরাও নাজিল হয়েছে, সূরা নমল। কয় এত দাম কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কে ভালো? বলে পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াপরি। সুলাইমান নবীর ঘটনা আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসন, পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনে বসা, সামনে জিন আরো মাখলুকরা বসা। 9 মাইল উপর থেকে হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনেন পিপিলিকা বয়ান করে, বয়ান তার জাতি ভাইকে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি পিপিলিকারা গর্তে ঢুকো, নিরাপদে যাও। সুলাইমান নবীর কাফেলা আসতেছে, মরার ভয়, তাড়াতাড়ি আশ্রয় নাও। রাজনীতি নাই বলে কোরআনে, সুলাইমান নবীর এখান থেকে রাজনীতির পয়েন্ট শিখে নাও। ওই পিপিলিকার বয়ান আল্লাহর কাছে এত ভালো লাগছে, সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুনিয়া ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো, পিপিলিকার বয়ান শুনাইলেন। আর সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, একটা পিপিলিকা তার জাতি ভাইরে ক্ষতি করতে চায় না, আর আশরাফুল মখলুক মানুষ, মানুষ হইয়া মানুষের গলায় ছুরি চালায়, অন্তরে মায়া লাগে না। এরা মানুষ। কুকুরের মারলে কষ্ট লাগে, বিড়ালের মারলে কষ্ট লাগে, মানুষ মারতে কোনো কষ্ট লাগে না রে বাবা। আল্লাহর মোহাব্বতের বান্দা পয়গম্বর সুলাইমান, ছোঁয়া লাগছে তো পিপিলিকার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আল্লাহর জমিনের একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে। কেন? বলে সালেহ আলাইহিস সালামের ছোঁয়া লাগছে। তাহলে একটা এইভাবে এক একটা বললে অনেক বলা যাবে। একটা পিপিলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা, আমরা মানুষ কেন আল্লাহওয়ালার সোহবত নিলে দামি হব না? ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই? ও যুবক, ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে, চরিত্র ঠিক করে আগাও। আর গুনাহ করিও না রে বাবা, আর মা বাবার বরদোয়া নিও না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। কয়দিন দুনিয়াতে বাঁচবা জানা নাই, মনের আশা পূরণ করিয়া কম তো গুনাহ করো নাই রে যুবক। পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা? ঘুমের মধ্যে কত লাশ, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে কত লাশ। কোন দিন তোমার মরণ হবে জানাও নাই, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা বেপর্দায় মার্কেটে ঘুরেন, আড্ডা দেন, বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন? এরে আম্মা জান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বরদোয়া দিবে। আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন বেগানার নজর দেখে নাই, আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকান নাই, আমার মা কোনোদিন বিন পুরুষের চেহারা দেখেন নাই। আপনার সন্তান গর্ব করবে, আমার মা নামাজ ছাড়া থাকেন নাই, আমার মা কোনোদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। আপনার প্রশংসা করবে সন্তান, আর বলবে আমার মা বাপ
দুইজনের এত সম্পর্ক মোহাব্বত, কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই। ওই সন্তান কলিজা ভরে দোয়া করবে। আজকে যদি আপনি বেগানার দিয়ে দৌড়ান, আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ও মুরব্বী বাবারা, ও স্বামী বেচারা, যদি সন্তানের আদর্শ নিয়া, ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে, কোনোদিন গুনার পথে যাইতে পারে না, অন্যায় পথে যাইতে পারে না। সন্তান যদি ভালো বানাতে চাও, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও আম্মা জানেরা, একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। আপনার সন্তান ডাক্তার হবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে চান, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে রসুলের আদর্শে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার আদালতে গুনার বোঝা নিয়া হাজির। শয়তান ও নফসের ধোকায় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, গুনার কারণে রাগ করিয়েন না রে আল্লাহ, দয়ার নজরে আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। ও আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ, ছাত্র, কমিটি, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের হকের ব্যানারে এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, গুনাহের প্রতি ঘৃণা
জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। রব্বুল আলামিন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। সুন্নতের মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রূপ বাড়ায় দেন। মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য আদবালা বানায় দেন। ছাত্রকে আদবালা বানায় দেন। বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের জীবনকে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মুখালেফের থেকে হেফাজত করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আমার কলিজার যুবকদের দ্বীনের হেদায়াত দিয়া ভরপুর কামিয়াবি দান করেন। রব্বুল আলামিন অভাব মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ও দয়ার মালিক নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। কে যেন মা হারা অসহায়। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম। আয় আল্লাহ তাদের বরকতে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ দিনের প্রত্যেকটা কাজ আপনি বরকতপূর্ণ করে দেন, সময় বরকতপূর্ণ করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।